নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু। আর আজকের এই আজকাল পরশু অনুষ্ঠান হচ্ছে জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রী অনুষ্ঠান। রেখে দাও বাইরে কিনটায় রাজশ্রীর অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং অবশ্যই স্বাগত জানাবো জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীকে। অনেক অনেক স্বাগত। আচ্ছা, শুরু করব রাশিফল দিয়ে। যেটা আমি বলবো সেটা হচ্ছে 31 আজকে হচ্ছে পয়লা সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর 2025 অবধি। ঠিক আছে, মেষ রাশির এই সপ্তাহে আপনার কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আত্মবিশ্বাসে ভর করে কাজ করলে যথেষ্ট সাফল্য পাবেন। অর্থনৈতিক দিক থেকে সময়টি মাঝামাঝি শুভ। বন্ধুত্ব বা সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। শত্রুরা সক্রিয় হতে পারে কিন্তু ক্ষতি করতে পারবে না। বাড়িতে কারো স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো অগ্রগতি করবে। ভ্রমণের যোগ আছে, তবে খরচ বাড়তে পারে। আসছে বৃষ রাশি। বৃষ রাশির ব্যবসায়ীরা নতুন লাভজনক চুক্তি করতে পারেন এবং পারিবারিক জীবনে আনন্দের মুহূর্ত আসবে। বড়দের পরামর্শ শুনে এগিয়ে চললে বেশি করে উপকার হবে। প্রেম জীবনে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আর্থিক দিক থেকে সঞ্চয় করাটা বিশেষভাবে জরুরি। স্বাস্থ্য ভালো থাকবে, তবে ক্লান্তি এড়াতে বিশ্রাম নিন। শিক্ষার্থীরা প্রতিযোগিতায় সফল হতে পারবেন এবং দাম্পত্য জীবনে স্নেহ ও বোঝাপড়া থাকবে। এরপরে আসি মিথুন রাশি। মিথুন রাশি কর্মক্ষেত্রে আপনার দক্ষতা সবার প্রশংসা কুড়াবে। আর্থিক দিকে স্থিতিশীল থাকবেন, কিন্তু ব্যয়ের দিকে নজর দিন। প্রেম জীবনে নতুন মাত্রা যোগ হতে পারে। হরোস্কোপে বন্ধুদের সাহায্যে উপকার পাবেন। পরিবারে ছোটোখাটো মতবিরোধ হতে পারে। শিক্ষার্থীদের জন্য সময়টি কিন্তু যথেষ্ট শুভ এবং যথেষ্ট ভালো। সামাজিক সম্মান বৃদ্ধি পেতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হবে। এরপরে আসছি কর্কট রাশি। কর্কট রাশি প্রসঙ্গে যেটা আমি বলবো, এই সপ্তাহে মানসিকভাবে চাপ বাড়তে পারে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে, তবে আপনি সফল হবেন। অর্থনৈতিক দিক থেকে মাঝারি সময় কাটবে। বাড়ির বড়দের কাছ থেকে ভালো আশীর্বাদ পাবেন। দাম্পত্য সম্পর্কে নতুন বোঝাপড়া সৃষ্টি হবে। ভ্রমণের সম্ভাবনা আছে এবং এতে আনন্দ লাভ করবেন। শত্রুদের নিয়ে সতর্ক থাকুন। আসছি সিংহ রাশি। সিংহ রাশির এই সপ্তাহে কাজের চাপ বেড়ে যাবে। অফিসে উচ্চ পদস্থ যারা, তাদের থেকে সম্মান পাবেন। এবং হরোস্কোপে যেটা রয়েছে, পরিবারে নতুন কোনো সদস্যের আগমনও হতে পারে। প্রেম জীবনে সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটবে। শত্রুরা পিছনে সমালোচনা করলেও ডাইরেক্ট আপনার ক্ষতি করতে পারবে না। শিক্ষার্থী যারা সিংহ রাশি, তাদের পড়াশোনায় যথেষ্ট ভালো ফল হবে। বাড়িতে শুভ কাজের সম্ভাবনা রয়েছে। আসছি কন্যা রাশি। কন্যা রাশি কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল মিলবে। আর্থিক দিক থেকে স্থিতিশীলতা বাড়বে। দাম্পত্য সম্পর্কে আনন্দ বৃদ্ধি পাবে। বন্ধুদের সঙ্গে আনন্দের সময় কাটবে। প্রেমের সম্পর্কে অবশ্যই বিশ্বাস রাখুন। সক্রিয় শত্রুরা সক্রিয় থাকবে, সাবধানতা প্রয়োজনীয়। এই কথাটা একটু মাথায় রাখবেন। শত্রুরা সক্রিয় থাকবে, সাবধানতা কিন্তু প্রয়োজনীয়। শিক্ষার্থীরা নতুন কিছু শিখতে উৎসাহী হবেন। ভ্রমণের যোগ আছে, বিশেষ করে কাজের কারণে। এরপরে আসছি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বলবো, অফিসে আপনার কৌশলী আচরণে সাফল্য আসবে। আর্থিক দিক ভালো থাকবে। নতুন বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট করতে পারেন। পরিবারে আনন্দ ও উৎসবের পরিবেশ থাকবে। প্রেম জীবনে রোমাঞ্চকর সময় আসতে চলেছে। স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত চিন্তা করার দরকার নেই। বন্ধুত্ব থেকে উপহার পাবেন। শিক্ষার্থীদের জন্য ভালো সময়। বাড়ির কোনো পুরনো সমস্যার সমাধান হয়ে যাবে। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই সপ্তাহে অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট লাভ আসবে। কর্মক্ষেত্রে বড় দায়িত্ব পেতে পারেন। দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে। প্রেমিক বা প্রেমিকের সঙ্গে সময় কাটাতে যথেষ্ট আনন্দ পাবেন। শত্রুরা সক্রিয় হবে, কিন্তু ক্ষতি করবে না। শিক্ষার্থীদের পড়াশোনায় ভালো অগ্রগতি হবে। বাড়িতে নতুন পরিকল্পনা শুরু হতে পারে। ভ্রমণের যোগ রয়েছে। আসছি ধনুরাশি। ধনুরাশি কাজের ক্ষেত্রে বড় সুযোগ আসতে পারে। আর্থিক দিক থেকে নতুন আয়ের পথ খুলবে। পরিবারে শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে। বন্ধুদের সহায়তায় কোনো কাজ সম্পূর্ণ হবে। প্রেম জীবনে সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটাবেন। স্বাস্থ্য ভালো থাকবে। শিক্ষার্থীদের নতুন কিছু শিখতে পারবেন। ভ্রমণের যোগ আছে, আনন্দ পাবেন। আসছি মকর রাশি।
মকর রাশির জাতক জাতিকাদের বলবো কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে, আর্থিক দিক থেকে সঞ্চয় বাড়ানোর সুযোগ আসবে, দাম্পত্য সম্পর্কে বোঝাবুঝি বাড়বে, প্রেম জীবনে কিছুটা চাপ দেখা দিতে পারে, বাড়ির সদস্যদের মধ্যে মতবিরোধ হতে পারে, এই মতবিরোধটা এড়াতে হবে। শত্রুরা সক্রিয় থাকতে পারে, শিক্ষার্থীরা পড়াশোনায় অগ্রগতি করবে, স্বাস্থ্য ভালো থাকবে, তবে খাদ্য নিয়ন্ত্রণ জরুরি। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশি কাজের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে, অর্থনৈতিক দিক থেকে কিছুটা চাপ আসতে পারে, পরিবারে কোনো সুখবর আসতে পারে এবং প্রেম জীবনে নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। বন্ধুরা পাশে থাকবে, শত্রুরা সক্রিয় থাকলেও ক্ষতি করতে পারবে না, শিক্ষার্থীরা নতুন সুযোগ পাবে, স্বাস্থ্য ভালো থাকবে। লাস্ট রাশি মীন রাশি। কর্মক্ষেত্রে সাফল্য মিলবে, আর্থিক দিক থেকে লাভের যোগ রয়েছে, দাম্পত্য জীবনে আনন্দ ও সুখ থাকবে, প্রেম জীবনের সম্পর্ক আরও বেশি দৃঢ় হবে, পরিবারের শুভ কাজ হতে পারে, শত্রুরা সক্রিয় থাকলেও আপনার ক্ষতি হবে না, শিক্ষার্থীরা পড়াশোনায় সাফল্য পাবে এবং ভ্রমণের যোগ রয়েছে। রাশিফল শেষ এবং আমি একটু জানিয়ে দিই, রাজশ্রী দীর্ঘ 23 বছর ধরে তার এই পেশাগত জীবনে রয়েছেন। 2002 সাল থেকে রাজশ্রী শুরু করেছিলেন এবং রাজশ্রী কিন্তু সঠিক তিথিতে, সঠিক নক্ষত্রে, সঠিক তান্ত্রিক প্রতিকার করে থাকেন, যার ফলে জ্যোতিষ এবং তন্ত্রের সমন্বয়ে সমস্যা ভিত্তিক সমাধান, এই হচ্ছে রাজশ্রীর মূল ইউএসপি। যার ফলে 2002 সাল থেকে যারা তার কাছে এসেছেন তারা একজন আর একজন কথা প্রিয়জন পরিজনকে নিয়ে আসতে পেরেছেন এবং সেটাই হয়ে আসছে রাজশ্রীর ক্যারিয়ারের ক্ষেত্রে। তাই তো মানুষ বলে যে রাজশ্রীদের দেওয়া প্রতিকারের যার সঙ্গে থাকে ভাগ্য তার সঙ্গে থাকে। তো আপনি যদি চান আপনার ভাগ্যের পরিবর্তন, আপনি খারাপ রয়েছেন ভালো থাকবেন, সম্পর্ক খারাপ রয়েছে সম্পর্ক ভালো করবেন, সন্তান অবাধ্য সন্তানকে বসে রাখবেন, তাহলে অবশ্যই রাজশ্রীর দেওয়া প্রতিকার, তান্ত্রিক প্রতিকার, সঠিক তান্ত্রিক প্রতিকার আপনার কাছে থাকতে হবে। রাজশ্রী কিন্তু সারা বছর ধরে কাজ করেন এবং সারা বছরের অমাবস্যাকে রাজশ্রী ভীষণ প্রায়োরিটি দিয়ে থাকেন, কেননা রাজশ্রীর প্রতিকার হচ্ছে তান্ত্রিক প্রতিকার। জ্যোতিষীয় বিচারে তান্ত্রিক প্রতিকারেই রাজশ্রী কিন্তু এগিয়ে চলেছেন এবং প্রত্যেকটা অমাবস্যার মধ্যেও রাজশ্রী নির্দিষ্ট কিছু অমাবস্যাকে ভীষণ গুরুত্ব দেন। সামনেই আসছে মহালয়া অমাবস্যা, অর্থাৎ পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। এই যে একটা সন্ধিক্ষণ, এই সন্ধিক্ষণটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমার আপনার জীবনের মোড় ঘুরিয়ে নেওয়ার জন্য। দেখুন রাজশ্রী, পুজো প্রতি বছর আসে, প্রতি বছর দুর্গাপুজো আসে, আমরা ভালো থাকার একটা চেষ্টা করি। কিছু মানুষ হয়তো সত্যিই ভালো থাকি আর কিছু মানুষ একটা নাটক করি ভালো থাকার, যে ঠিক আছে আমি তো চলছে ভালো। অনেক সময় অনেক মানুষকে, এই যে কথাটা বললেন না, খুব দামি কথা বললেন, অনেক সময় অনেক মানুষকে ইচ্ছার বিরুদ্ধে অনেক রকম নাটক করে চলতে হয়। তো এই নাটক করবেন, সঠিক অর্থে ভালো থাকবেন। আমার মনে হয় পুজো প্রতি বছর আসবে, এই বছরের পুজোটাকে কাজে লাগান, এই মহালয়া অমাবস্যাকে কাজে লাগিয়ে যাতে আপনার পরবর্তী যতদিন বাঁচবেন পুজোটাকে আপনি কাজে লাগাতে পারবেন, ভালো থাকতে পারবেন। কারণ মহালয়া অমাবস্যা একটা গুরুত্বপূর্ণ অমাবস্যা। তো আমি আসবো আলোচনায়, তার একটা টেলিফোন নিয়ে নেবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, দমদম থেকে বলছি। আপনার নাম কি? প্রীতম স্যার নামে জানবো, প্রীতম সম্বন্ধে জানবো। প্রীতম আপনার ছেলে, দমদম থেকে আপনি ফোন করেছেন। আপনার জানাশোনা কেউ এসেছিলেন? না দিদি, এখন যে উঠতে পারেনি কেউ, আমার জানাশোনা কেউ আসে। আমি টিভিতে দেখি প্রত্যেক সোমবারে এবং ওনার আশীর্বাদটা শুনি, আমার খুব ভালো লাগে, তাই জন্য। আচ্ছা আচ্ছা, আপনার ছেলের ডেট অফ বার্থ বলুন। 15ই আগস্ট 1998। 1991 না, 98। 98, হ্যাঁ। সময়টা বলুন। 10:59 সকালবেলা। 10:59 AM। কোথায়? কলকাতা। 10:59 PM কলকাতা। AM হয়েছে? সকাল 10:59। হ্যাঁ, 10:59। আচ্ছা, যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে, গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। লগ্নে রয়েছে তুলা রাশি, লগ্নপতি শুক্র, রাশি হচ্ছে বৃষ, রাশাধিপতি সেটাও হচ্ছে শুক্র। এবার যাব, তার মানে প্রথম কথাই হচ্ছে এ খুব সুরুচি সম্পন্ন হওয়া উচিত। অতিরিক্ত সুরুচি সম্পন্ন হওয়ার যোগ হরোস্কোপে রয়েছে। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা বলবো, বুধ কর্কটে বক্রী অবস্থায় রয়েছে আর বৃহস্পতি মিনেতে বক্রী অবস্থায় রয়েছে।
দুটো গ্রহ বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপ থেকে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই হরোস্কোপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে লগ্ন হচ্ছে তুলা, নক্ষত্র হচ্ছে স্বাতী। হরোস্কোপে যেটা রয়েছে সেটা আপনি হরোস্কোপটাকে একটু তুলতে হবে তো। হ্যাঁ, একটু তুললে ভালো হয়। না, আপনার এটা করতে হবে, আপনাকে করতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আগেরটা খানিকটা রয়ে গেছে। দেখুন নিচে এই ছকটা রয়েছে না, এসে গেছে, না এসে গেছে। আসেনি। আপনাকে আরো করতে হবে, কারণ আমাদের স্ক্রিনে আনার জন্য ওটাকে নামাতে হবে। ঠিক আছে, আপনি টিভি দেখুন, আরো নামবে ব্যাপারটা। ব্যাপারটা যদি আরো নামে তাহলে নামান, একটু নামালে আপনি দেখতেও পাবেন, কারণ আমাদের স্ক্রিনে ছকটা আসতে হবে। বুঝতে পেরেছি। যেমন আপনি আনেন প্রত্যেক দিনই। হ্যাঁ, এবারে এসছে দেখুন। ওই এই ছকটা, হ্যাঁ, এই ছকটাকে আমাদের দরকার। তো ওই ছকটা তো সাধারণ মানুষ আমরা বুঝবো না, এই ছকটা আমরা বুঝবো। না না, বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি আজকে এত কাশি হচ্ছে না, এটাও একটা প্রবলেমের কারণ। যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে তুলা, লগ্নের সপ্তমে শনি নিচস্থ অবস্থায় রয়েছে। হরোস্কোপে যেটা রয়েছে লগ্ন হচ্ছে তুলা, লগ্নের সপ্তমে শনি, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে কেতু রয়েছে, ষষ্ঠে বৃহস্পতি রয়েছে, অষ্টমে চন্দ্র রয়েছে। আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা। ভালো স্টুডেন্ট ইন দ্য সেন্স মানে সায়েন্স নিয়ে পড়াশোনা, ভালো করে ইঞ্জিনিয়ারিং পড়া, এই জাতীয় বিষয়ের যোগটাই কিন্তু সবচেয়ে বেশি হরোস্কোপে রয়েছে। কিন্তু যে কোনো কারণে দুর্ভাগ্যবশত যত ভালো ভালো যোগ রয়েছে, যেমন রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে, এটা একদম ভালো যোগ নয়, এরকম বেশ কিছু যোগও হরোস্কোপে রয়েছে যার জন্য ওকে কিন্তু খানিকটা বাধার ভেতর দিয়ে যেতে হচ্ছে। যে ও যে সবকিছু একদম হাতের মুঠোয় পেয়ে যাচ্ছে তা কিন্তু নয়, ওকে কিন্তু একটু বাধার ভেতর দিয়ে, একটু সমস্যার ভেতর দিয়ে যেতে হচ্ছে। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ দিদি, ও বিটেক পড়াশোনা করেছে, সায়েন্স নিয়ে পাস করেছে, বিটেক পাস করেছে। হ্যাঁ, এখন একটা এমনি প্রাইভেট জব করছে। কিন্তু সত্যি আপনি বললেন যে বাধার মধ্যে দিয়ে ওর বাবা মারা গেছে হঠাৎ করে, মানে ক্যান্সার হয়েছিল, হঠাৎ মারা গেল, মানে বুঝতে পারলাম না, লাস্টের দিকে ধরা পড়েছে। এই জন্য ওর সব দিকেই বাধা দিদি। না, রাজশ্রী না পরপর কয়েকটা কথা বলেছেন যে আপনার ছেলের খুব রুচিশীল আর কি, খুব মানে একটা হয় না, আপনার ছেলে খুব রুচিশীল, ভালো জিনিস খাবো, ভালো জিনিস করবো, মানে এরকম ব্যাপার। এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, টিপটপ। চন্দ্র ভাগ্যভাবে বৃহস্পতি, মিনের ঘরে বৃহস্পতি, ভালো পয়েন্টও রয়েছে। এবং আপনার ছেলের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বললেন যে ইঞ্জিনিয়ারিং করেছেন? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং করার কথা, এবং ইঞ্জিনিয়ারিং থেকে পরবর্তীতে আরো যদি হায়ার স্টাডিজ করে সেটাও করতে পারে, বা ইঞ্জিনিয়ারিং করে এমবিএ এর দিকেও যেতে পারে। কিন্তু আপনার ছেলে কি করেছে? বিটেক পাস করেছে, ইঞ্জিনিয়ারিং পাস করেছে, ইঞ্জিনিয়ারিং পাস করে এমবিএ করেনি। না 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 না, ওটা কি হবে? হবে, একদমই হবে। মানে এমবিএ করতে চাইলে আপনার ছেলে করতে পারে, কিন্তু আপনার প্রশ্ন হচ্ছে ছেলে ভালো জব কবে পাবে, মানে এখন যে জবটা করে সেটা আপনাদের মনের মতো নয়। না না না, একদমই মনের মতো না। ভালো জব, আমি একটা কথা বলি, ভালো জব পেতে গেলে সঠিক তিথি নক্ষত্র দেখে ভালো সময় কাজ করান, এইটা আমি বলবো। মানে এই মহালয়াটাকে কাজে লাগান, কারণ আপনার ছেলের ভালো কিছু পয়েন্টসও রয়েছে, ভালো পয়েন্টও রয়েছে, আবার কিছু নেগেটিভ পয়েন্টস, যেমন রবি শুক্রের দারিদ্র, তো সেটা মারাত্মক একটা নেগেটিভ পয়েন্ট। ওরে বাবা, এতে ভীষণ অর্থ নষ্ট হয়ে যায়, ভীষণ ভাবে অর্থ নষ্টের যোগ। আপনি যোগাযোগ করুন, আপনার বাড়িতে দমদমে, আপনি শ্যামবাজার জুপিটার আপনার বাড়ির পাশে, শ্যামবাজার জুপিটার চেম্বারে আপনি যোগাযোগ করতে পারেন, অথবা আপনি অনলাইনেও যোগাযোগ করতে পারেন, যেটা আপনার সুবিধা হবে। সময় নষ্ট করবেন না। দেখুন আজকে ছেলেটা 98 ইনবর্ন, ছেলেটা এখন বেশি বয়স হয়নি। আপনি যদি চান আপনার ছেলের কেরিয়ারটা স্ট্রং করতে, কারণ আমরা প্রত্যেকটা বাবা মা তাই চাই, আমরা যারা সন্তানের পিতামাতা, মানে খুব রেয়ার কিছু মা বাবা আছেন যারা সন্তানের প্রতি অনীহা দেখান, অবহেলা করেন, কিন্তু আমি জানি বিশ্বের কোনো মা বাবাই হয়তো সেরকম ভাবে সন্তানের ক্ষতি চান, খুব দৈবাত। কিন্তু আমার মনে হয় আমরা যারা পিতা মাতা, আমরা চাইবো, সব থেকে আগে চাইবো, আমি তো মা হিসেবে তাই চাই যে আমি যদি ডাল ভাতও খেয়ে থাকি, আমার ছেলেরা যেন মাংস ভাত খেতে পারে, মানে এটা আমার মা হিসেবে চাহিদা থাকে যে ওরা যেন ভালো থাকে। তো আপনি যদি চান এই পুজোতে, আপনি যে একটা ভেবেছেন, এটা হয়তো দামি শাড়ি কিনবেন ভেবেছেন, কিংবা হয়তো একটা গয়না করাবেন, আমি বলবো 1 বছর পিছিয়ে দিন,
প্রয়োজনে প্রতিকার প্রতিবিধান করুন, কারণ শাড়ি গয়না আপনি পরের বছরও কিনতে পারবেন, কিন্তু এই যে সময়টা পেরিয়ে যাবে, এই যে গুরুত্বপূর্ণ একটা সময় আপনার ছেলের ক্যারিয়ারটা তৈরি হচ্ছে না, এই জায়গাটা তৈরি করুন। আমি তাই মনে করি যে আমরা অনেক সময় ছেলে মেয়ের বিয়েতে প্রচুর খরচা করি, বিশ্বাস করুন একটা খরচা কম করে আগে জটক বিচার করিয়ে বিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, কেন হামেশা দেখা যায় বিয়ে হলো সবকিছু হলো 3 মাসের মধ্যে একদম একদম এরকম, মানে হামেশা দেখা। ইদানিং কালে তো মানে আগে এতটা দেখা যেত না, ইদানিং কালে একটা বেশি দেখা যাচ্ছে। ইদানিং কালে না রাজশ্রী একটা কথা বলি, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনাটা ভীষণ কম, অথচ তাদের সুযোগ অনেক বেশি, একে অপরকে জেনে নেওয়ার সুযোগ অনেক বেশি, কিন্তু এর আগে দেখা হয়, কোর্টশিপ চলে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন না বন্ডিংটা অনেক কম। কেন বলো তো, সবাই তো আগেকার দিনে ডিপেন্ডেন্ট থাকতো মানুষজন, স্বামী রোজগার করছে, স্ত্রী সংসার সামলাচ্ছে, এখন স্ত্রীও রোজগার করছে, স্বামীও রোজগার করছে, দুজনেরই একটা বাইরের জগৎ আছে, দুজনেই দুজনের প্রতি মোহযুক্ত, কিছুক্ষণ আমার মোহ বিরহ। এবার এই জায়গায় দাঁড়িয়ে এই দুজনের বন্ডিংটা হবে কিনা, যার সাথে যার বিয়ে হচ্ছে সেটা বন্ডিংটা হবে কিনা, এই জটক বিচারটা ভীষণ ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আমি একটা কথা খুব পরিষ্কার বলবো, সপ্তমে নিচস্থ শনি খুব ভালো পয়েন্ট নয়, এটাও বিয়ের ক্ষেত্রেও ভালো, বিয়ের ক্ষেত্রে ভালো পয়েন্ট নয়। 98 ইনবর্ন আপনার ছেলে, আপনি চাইলে যোগাযোগ করুন, যোগাযোগ করে, মানে আপনার ছেলের এখন এই বয়সটা হচ্ছে কত হবে, 28 বছর, সম্ভবত 27-28 বছর বয়স, আপনি যোগাযোগ করুন, ছেলের কেরিয়ার ভালো করুন, পরবর্তীতে ছেলের বিয়েও যাতে ভালো হয়, একবারে প্রতিকার করুন। এবং এখানে এক গাদা নেগেটিভ পয়েন্ট রয়েছে, রবি শুক্রের দারিদ্র্য যোগ রয়েছে। আচ্ছা, রবি মঙ্গল ছকটা দিয়ে দেখায় না, ছকটা নিশ্চয়ই দেখা যাচ্ছে, রবি শুক্রের দারিদ্র্য যোগ হরোস্কোপে রয়েছে, আবার রবি বুধের বুধাদিত্য যোগও রয়েছে, কিন্তু রবি শুক্রের যোগটা ভীষণ অর্থ নষ্ট করিয়ে দেয়। 2 নম্বর কথা হচ্ছে দ্বিতীয় নয়, এটা হবে আপনার লগ্নের একাদশে রাহু আছে, একাদশে রাহু কিন্তু অর্থ আনে, কিন্তু আপনাকে একটু ভেবে চিন্তে ডিসিশন নিতে হবে। এই যে কথাটা আমি মুখ থেকে বললাম, একাদশে রাহু অর্থ আনে, এবার আপনি যদি সেটাকে মনে করেন যে একাদশে রাহু যখন অর্থ আনে আমার আর কোনো চিন্তা নেই, সব আমার হয়ে যাবে, সব আমার হয়ে গেছে, তাহলে কিন্তু সমস্যা। না, আমরা তো জানি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাহুর অর্থ স্টে করে না, রাহু দেয়, প্রচুর দেয়, কিন্তু ওটা করে না, রাহুর অর্থ স্টে ধরে রাখাটা খুব মুশকিল। শনির অর্থ থেকে যাবে, কিন্তু শনি থেকে যাবে, রাহুর ক্ষেত্রে অর্থ পেলে সেটা থাকবে না, সুতরাং সেটাকে আটকে রাখার জন্য আপনার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আপনি বলেন ছেলেটির বৃহস্পতি খুব ভালো রয়েছে, বৃহস্পতি খুব ভালো রয়েছে, কিন্তু শনির আবার অবস্থান ভালো না। না, বৃহস্পতি ভালো রয়েছে ঠিকই, কিন্তু কি লগ্নের ষষ্ঠপতি হিসাবে বৃহস্পতি কতটা শুভ ফল দিতে পারবে? সুতরাং এই ছকটার সঠিক প্রতিকার সংস্কার প্রয়োজন, গ্রহ সংস্কার করার দরকার আছে। এবং দেখবেন এই নেগেটিভিটির ঊর্ধ্বে আপনাদের দেখুন, আপনারা অনেকে বলেন আমি ভাগ্যের ঊর্ধ্বে উঠবো কি করে। ভাগ্যের ঊর্ধ্বে উঠবেন মানে ধরুন আপনার সামনে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট সম্ভাবনা রয়েছে, যে আপনি বাসে করে যাবেন, একটা ফ্যাটাল কেস হবে, কিন্তু দেখা গেল আপনি গ্রহ প্রতিকার করলেন, সেখানে হয়তো একটা সামান্য পড়ে গিয়ে আপনার পাটা মুচকে গেল, যেটা ভেঙে যাওয়ার কথা ছিল, আপনার প্রাণঘাতী হতে পারতো, সেটা একটা পা মুচকের মধ্যে দিয়ে থেমে গেল। গ্রহ সংস্কার, গ্রহ প্রতিকার ওটাই করে। আপনি বৃষ্টিতে বেরোবেন, আপনি যদি ছাতা না নিয়ে বেরোন তাহলে আপনি পুরো ভিজে যাবেন, কিন্তু আপনার জানা আছে বৃষ্টি হবে, আপনি সঙ্গে একটা ছাতা রাখলেন এবং সেই ছাতাটি আপনি খুলে মাথায় দিয়ে বেরোলেন, যাতে করে আপনার আশপাশে ছাঁট লাগলেও পুরো ভিজলেন না, শরীর ভালো থাকলো। গ্রহ সংস্কার এটাই করে। গ্রহ সংস্কার কি রাজশ্রীর গ্রহ সংস্কার কিন্তু ভিসি নয়, আপনি যাবেন দিদি আমার এই সমস্যা, দিদিও ব্যাগ খুলে আপনাকে প্রতিকার দিয়ে দেবেন, ব্যাপারটা তা নয়। রাজশ্রীর প্রতিকার সঠিক তিথিতে, তিথি মেনে নক্ষত্র দেখে সঠিক গ্রহের সংস্কার, এবং সেটা নির্দিষ্ট দিন অনুযায়ী করা হয়। যেমন সামনে মহালয়া অমাবস্যা, এই যে দেবীপক্ষের সূচনা পিতৃপক্ষের অবসান, এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা সন্ধিক্ষণ, এবং সারা বছরে একবারই আসে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ অমাবস্যা, এবং সারা বছরে একবারই আসে। এবং আমাদের জ্ঞানত অজ্ঞানত অনেকে আমরা পিতৃদোষের দুষ্ট থাকি, এই সময়টা কিন্তু পিতৃদোষের দুষ্ট যে তারা রয়েছে পিতৃদোষ কাটানোর মোক্ষম সময়, একদম শ্রেষ্ঠ সময়, মোক্ষম সময়। সারা বছরই হয়তো পিতৃদোষে আপনি কাটাতে পারবেন, কিন্তু একটা সঠিক সময় থাকে, তো সেই সঠিক সময়টা হচ্ছে এখন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গুয়াহাটি থেকে বলছি। নাম কি? নাম হলো ছেলেটা দেখাবো, সায়ন দাস। সায়নের সম্পর্কে আপনি জানবেন, গুয়াহাটি থেকে ফোন করেছেন। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 3/5/2002। 3/5, 3রা মে 2002। হ্যাঁ। সময়? সময় রাত্রি 11:30টা।
রাত্রি 11:30 কোথায়? আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার। আপনি থাকেন হচ্ছে গুয়াহাটিতে? গুয়াহাটিতে। ওকে। হ্যাঁ, রাত 11:30 PM, জন্ম হচ্ছে গৌহাটি। না, জন্ম আলিপুরদুয়ার। আচ্ছা, ওটা জন্ম আলিপুরদুয়ার। হ্যাঁ আলিপুরদুয়ার, কিন্তু আপনি 11:30 PM করুন, ওটা 11:30 PM। আচ্ছা, এটা বলছেন আপনি গৌহাটিতে? না, আলিপুরদুয়ারে জন্ম। আলিপুরদুয়ার, ঠিক আছে। হ্যাঁ, আলিপুরদুয়ার এসে গেছে। আলিপুরদুয়ারটা দেখুন, ALI। হ্যাঁ, আলিপুর অব্দি এসে গেছে, দুয়ারটাই দিয়ে করছি। হ্যাঁ, হয়েছে, এসছে আলিপুরদুয়ার। হ্যাঁ। ALI দিন, ALI দিন। রাইটেই বসেনি। হ্যাঁ, হয়েছে কি? আমাদের সময় কমে আসছে, 2 মিনিট সময় হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়েছে। এবারে বলুন। আচ্ছা, যেটা আমি বলবো এটা হচ্ছে যে এই হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে, দাঁড়ান আমি মেন হরোস্কোপে যাই। আচ্ছা, ধনু লগ্ন মকর রাশি, ধনু লগ্ন মকর রাশি, শ্রবণা নক্ষত্র জানা আছে? না, জানা নেই। আমরা না মেন হরোস্কোপে চলে যাব, কারণ সময় ভীষণ কমে গেছে, আমরা কিছুই শুনতে পাবো না এরপরে। আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি গ্রহরা একদম প্লেনটাতে চলে যাই। আচ্ছা, যেটা রয়েছে বৃহস্পতি ভঙ্গ কালসর্পযোগ রয়েছে, কিন্তু শুধু বৃহস্পতি ভঙ্গ কালসর্প যোগ নয়, লগ্নের একদিকে রয়েছে চন্দ্র, দ্বাদশে রয়েছে কেতু, রবি তুঙ্গস্থ, এটা খুব ভালো পয়েন্ট। বৃষ রাশিতে রয়েছে 5টা গ্রহ, বুধ, শুক্র, মঙ্গল, শনি, রাহু, 5টা গ্রহ বৃষ রাশিতে রয়েছে। এবং বৃহস্পতি বেরিয়ে গিয়ে, বৃহস্পতি এর থেকে বেরিয়ে গেছে, গিয়ে কালসর্পযোগ তৈরি করেছে। যেটা বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্ট ভালো হওয়ার কথা, কিন্তু যতটা অর্থ রোজগার হওয়া দরকার ততটা অর্থ রোজগারের জায়গা আমি কিন্তু দেখছি না। অর্থ রোজগার করছে কিন্তু খুব স্যাটিসফাইড নয়। আপনার ছেলে কি চাকরি করে? না না না, পড়াশোনা কমপ্লিট করেছে, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, চাকরি করে না, কিন্তু আপনার ছেলে চাকরি করবে আর কি, ইন ফিউচার চাকরি করবে। আচ্ছা, আমি একটু বলে দিই, আপনি যোগাযোগ করুন গুয়াহাটিতে আপনার বাড়ি, আপনি অনলাইনে যোগাযোগ করবেন। আগামীকাল গড়িয়াহাট ভাগ্যচক্র, বুধবার দিন, মানে আগামী বুধবার দিন শ্যামবাজার জুপিটার, 4 তারিখ হচ্ছে আপনারা পেয়ে যাবেন অনলাইনে চেম্বার। তার পরবর্তী 5 তারিখ শুক্রবার কৃষ্ণনগর, 7 তারিখ রোববার খড়গপুর, তার পরবর্তী 8 তারিখ সোমবার হচ্ছে হাওড়া ময়দান, 12 তারিখ শুক্রবার বর্ধমান, 13 তারিখ শনিবার দুর্গাপুর, 14 তারিখ রোববার আসানসোল এবং 12ই অক্টোবর আপনারা উত্তরবঙ্গে শিলিগুড়িতে পাবেন। আপনারা যোগাযোগ করতে থাকুন। সামনেই হচ্ছে আগামীকাল গড়িয়াহাট, বুধবার শ্যামবাজার জুপিটার এবং আগামী বৃহস্পতিবার কিন্তু অনলাইন চেম্বার। ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। অনিশাধিকা রাজস্বী দি এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।